এবং দুটো দল কিন্তু গতকালকে নিজেদের প্রথম ম্যাচ হেরেছিল। একটু জানাতে চাই দর্শকদের জ্ঞাতার্থে, গতকালকে জাঞ্জিবার তারা 16-58 পয়েন্টে নেপালের কাছে হেরেছিল। অপরদিকে পোল্যান্ড তারা 11-55 পয়েন্টের ব্যবধানে অন্যতম ফেভারিট ইরানের কাছে হারে। এই মুহূর্তে স্কোয়াডটা দেখতে পাচ্ছেন, জাঞ্জিবার এবং পোল্যান্ড। বাংলাদেশ কাবাডি ফেডারেশন সেটি আমাদের প্রত্যাশা। এবং প্রথম রেড, তবে রেফারি বাঁশি বাজানোর আগে তিনি রেডে গেছেন। যাক, শুরু হলো সেকেন্ড ম্যাচ এবং প্রতিযোগিতার ষষ্ঠ খেলা। ফার্স্ট রেড জাঞ্জিবারের পক্ষে, তাদের রেডার খাদিজা, এবং প্রথম রেড থেকে কিন্তু পয়েন্ট নিয়ে এসছে খাদিজা এবং যাত্রা শুরু হলো জাঞ্জিবারের। জাঞ্জিবার 1, পোল্যান্ড 0। অ্যাবসলিউটলি শুরুর দুই ম্যাচে দুটো দলই আসলে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল। নেপালের বিপক্ষে বিশাল ব্যবধানে হারতে হয়েছিল জাঞ্জিবারকে। 58-16 ব্যবধানে ম্যাচটা জিতেছিল নেপাল। এবারে অবশ্য আরও একটা অ্যাঙ্কেল পুল, সেখান থেকে আরও একটা পয়েন্ট জাঞ্জিবারের। শুরুর ম্যাচের যে গ্লানি সেটা নিশ্চয়ই তারা ঘুচিয়ে ফেলতে চাইবে এই ম্যাচে। অন্যদিকে পোল্যান্ড, তাদের শুরুটাও কিন্তু ভালো হয়নি। 55-11 ব্যবধানে তারা হেরেছিল ইরানের বিপক্ষে। এই ম্যাচে দুটো দলই তাদের এই টুর্নামেন্টের প্রথম জয় ছিনিয়ে আনতে চাইবে। শুরুর ভাগে অবশ্য প্রথম 1 মিনিটে 3টা পয়েন্ট নিয়ে জাঞ্জিবার অবশ্য জানান দিচ্ছে ছেড়ে কথা বলার পাত্র তারা নয়। অন্যদিকে পোল্যান্ড, যেমনটা বলছিলাম, প্রথম ম্যাচে গতকালকে তাদের হার মানতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে নিঃসন্দেহে তারা চাইবে জয় আদায় করতে। এবার তাদের রেড, খালি হাতে অবশ্য ফিরতে হচ্ছে। সঙ্গে সঙ্গেই পাল্টা রেডের জাঞ্জিবার। ব্রিলিয়ান্ট বাই জাঞ্জিবার, অসাধারণ খেলেছে সেখানে জাঞ্জিবারের সুবেহা হামাদ মানজা। দুটো পয়েন্ট তুলে নিয়েছে এবং বলতে বলতেই আরো একজন প্লেয়ার আউট পোল্যান্ডের। জাঞ্জিবারের আরো একটা পয়েন্ট, আর একজন প্লেয়ার বাকি আছে পোল্যান্ডের। এই মুহূর্তে কমেন্ট্রি বক্সে আরো একবার স্বাগত জানাচ্ছি বমির রোহনকে। থ্যাংক ইউ রাফি। জাঞ্জিবার তারা গতকাল হেরেছে, পোল্যান্ড তারাও হেরেছে, অল আউট হয়ে গেছে পোল্যান্ড। অল আউট পয়েন্ট এবং সঠিক জায়গা দিয়ে বের হয়ে যেতে হবে আপনাকে, এবং অন্য প্রান্ত দিয়ে বের হয়ে গেলে কিন্তু সেটা রেফারি ভালোভাবে মার্ক করছেন। রাকি কুমারী এই ম্যাচের দায়িত্ব পালন করছেন, ইন্ডিয়ান রেফারি। পোল্যান্ডের রাইড। পোল্যান্ড এই নারী দলটা একেবারে নতুন একটা দল। বেশিরভাগ প্লেয়ারেরই ম্যাচ খেলার কোনো অভিজ্ঞতাই নেই। তারা মাত্র কয়েক সপ্তাহ প্র্যাকটিস করে তারা এসছেন বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপ খেলবার জন্য। তবে তাদের পুরুষ দলটা, পোল্যান্ডের পুরুষ দলটা যথেষ্ট ভালো দল, যথেষ্ট শক্তিশালী দল। রেইডা ট্রাই করছিলেন, জাঞ্জিবার অ্যাঙ্কেল হোল্ড, এবং তাদের কোচ, একটু আগে কথা বলছিলাম কোচের সাথে, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে এই দলের ম্যাক্সিমাম প্লেয়ার হচ্ছে আন্ডার 16 তাদের পুরো দলটাই। এবং কাবাডি বেশ ভালো প্রসার লাভ করেছে পোল্যান্ডের মতো জায়গায়। তাদের পুরুষ দলটা গত কয়েক বছর ধরে তারা ইন্টারন্যাশনাল কাবাডিতে খেলছে এবং উইমেন্স টিমটা ফর্মড হয়েছে রিসেন্টলি এবং খুবই নতুন, একেবারে নতুন দল, নিউ কামার ইন কাবাডি। এবং সেক্ষেত্রে এই দলটা খুব বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা একেবারে নেই, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তবে তারা খুব এক্সাইটেড, ওয়ার্ল্ড কাপে তারা খেলতে পারছে সেটা। এবং একটা পয়েন্ট এবং ওপেনিং পয়েন্ট ফর পোল্যান্ড, এবং দর্শক যারা ছিলেন তারা কিন্তু বেশ উচ্ছ্বাস প্রকাশ করলেন এই পয়েন্টটা পাওয়ার সাথে সাথে, কারণ পোল্যান্ড এতক্ষণ ধরে কোনো পয়েন্ট পায়নি এবং তারা টাচ পয়েন্ট, হ্যান্ড টাচ পয়েন্ট তারা পেয়েছে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করলেন বিষয়টাকে। দর্শকরা যারা ছিলেন সবাই করতালি দিয়ে এই পয়েন্টটাকে অভিনন্দন জানালেন এবং রেইডা বেশ ভালো করেছেন সেক্ষেত্রে। জাঞ্জিবারের আরও একটা পয়েন্ট, পোল্যান্ডের রেইডা গর্নিয়াক, নাতালিয়া আমিরা গর্নিয়াক, তিনি আউট হয়ে গেছেন। পোল্যান্ডের রেইড চেষ্টা করছেন হ্যান্ড টাচ করবার জন্য, এবারে একটুখানি ভুল করে বসলেন
যখনই দেখলেন ডিফেন্ডার তার সামনে ব্লক করবার জন্য আসছে, তিনি তখন যদি খুব কুইক মুভ করতে পারতেন, কুইক ব্যাক করতে পারতেন, তাহলে ওই ডিফেন্ডারকে টাচ করে কিন্তু তিনি কোর্টে ফিরে যেতে পারতেন। কিন্তু একটুখানি সময় বেশি নিলেন, ফ্র্যাকশন অফ সেকেন্ড আপনাকে ডিসিশন নিতে হবে। যখনই আপনাকে দেখছেন যে ব্লক করবার জন্য একজন মুভ করছে, সামনে এগিয়ে আসছে ডিফেন্ডার, এই যে দেখেন ঠিক যেটা বলছিলাম, জাঞ্জিবারের যে রেইডার তিনি কিন্তু সেটা করেছেন। তিনি ভেতরে ঢুকলেন এবং যখন তাকে ব্লক করবার জন্য ডিফেন্ডার সামনে আসছেন, তাকে সামনে আসার সুযোগটা দেন, তিনি তাড়াতাড়ি করে নিজেকে সরিয়ে নিয়েছেন, কুইক মুভ করেছেন এবং ডিফেন্ডারকে তিনি আউট করে দিতে পেরেছেন। পোল্যান্ডের রেইড, এবারে কিন্তু আরো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে পোল্যান্ড। সাকসেসফুল রেইড, সাকসেসফুল রেইড। মাগডালেনা ওয়াজ দ্য রেইডার, ফিরে গেছেন নিজের কোর্টে, একটা পয়েন্ট সংগ্রহ করেছেন তিনি এবং এই মুহূর্তে পোল্যান্ডের পয়েন্ট 2, জাঞ্জিবার 14। জাঞ্জিবার লুকস ওয়ে বেটার দেন বিফোর। গতকালকের যে ম্যাচটা হয়েছিল সেখানে কিন্তু একচ্ছত্র আধিপত্য বজায় রেখে ম্যাচটা জিতেছিল নেপাল তাদের বিপক্ষে। এই ম্যাচে এখন অবধি জাঞ্জিবার যোজন এগিয়ে 14 পয়েন্ট, ইনফ্যাক্ট 15 পয়েন্টে পৌঁছে গিয়েছে তারা। পোল্যান্ড মাত্র 2 পয়েন্ট আদায় করতে পেরেছে এখন অবধি। যেমনটা বলছিলেন, পোল্যান্ডের যারা প্লেয়ার ম্যাক্সিমামই আন্ডার এজ। ঠিক রাফি, এই জায়গায় দেখেন তিনি কিন্তু এবার খেয়াল রেখেছেন, যখনই তাকে কভার করবার জন্য এগিয়ে যাচ্ছেন ডিফেন্ডাররা, তিনি কুইক মুভ করছেন এবং এইটাই ভালো রেইড। এই ধরনের রেইড করতে পারলে কিন্তু পয়েন্ট পাওয়া যাবে। সময় ফুরিয়ে আসছে, খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং নিজের কোর্টে ফিরে গেছেন কোনো পয়েন্ট ছাড়াই। চেষ্টা করেছিলেন, এবারে তার ফুটওয়ার্কটা ভালো ছিল এবং তার তিনি সব দিকে খেয়াল রাখতে পারছিলেন। ডিফেন্ডাররা তাকে এসে এবারে কিন্তু একটা পয়েন্ট পেয়ে যাবে জাঞ্জিবার। ইয়েস, 1 point for Zanzibar and it's 16-2. জাঞ্জিবার লিড করছে এই মুহূর্তে তারা। পোল্যান্ডের রেইড, এবারে কিন্তু সাকসেসফুল রেইড, সাকসেসফুল রেইড। 1, 2 points for Poland. রিভাইভ হলো দুজন। রেইড জাঞ্জিবারের 4 জনের ডিফেন্স লাইন, চেইন ডিফেন্স করবার চেষ্টা, রাইট টু লেফট, কুইক মুভ, এবারে ব্লক ঠিক মতো হয়নি। আরো একটা পয়েন্ট পেয়ে যাচ্ছে জাঞ্জিবার। রেইডা সুমাইয়া এমি হাসান দলের ক্যাপ্টেন, তিনি রেইড করছিলেন, তাকে ব্লক করবার চেষ্টা করছিলেন অপোনেন্ট দলের ক্যাপ্টেন পাওলিনা অপিলস্কা, তিনি আউট হয়ে গেছেন পাওলিনা। কামিলার রেইড, তার আগের রেইডটাতে আপনি বলছিলেন তার ফুটওয়ার্ক যথেষ্ট ইমপ্রুভড মনে হচ্ছে, আদতেই তাই। সময়টা অবশ্য ফুরিয়ে গেছে এবং দেখে মনে হচ্ছে এই মুহূর্তে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে পোল্যান্ডের এবার কিন্তু কট হয়ে গেছেন, কট হয়ে গেছেন রেইডা। 1 point Zanzibar. 1 point Zanzibar. Magdalena was the raider and he is out, she is out. 1 versus 1. All out. অসহায় আত্মসমর্পণ। Zanzibar. All in Poland. All out point for Zanzibar. 3 points. All in Poland. Once again, all out. All in. Poland, newcomer, new team, Wait. unexperienced team. Most of the players are under 17 for Team Poland. On his screen now. First half চলছে এখন পর্যন্ত। Time out. টিম Poland. টাইম আউট, পোল্যান্ড তারা নিয়েছে টিম টাইম আউট। Satish is the coach, Polander, head coach.
সতীশ টাইম আউট নিয়েছেন এবং নিজের দলকে কিছুটা সলা পরামর্শ দিয়ে নিলেন। রেড ফর পোল্যান্ড, কামিলা জুয়ালাস্কি, কামিলা টো টাচ করবার চেষ্টা, কুইক মুভ, তিনি আউট হয়ে গেলেন। ড্যাশ হয়েছে 1 point. বাই দ্য Zanzibar. ক্যাপ্টেন সুমাইয়া এমি 1 হাসান। point. Zanzibar. বেশ কাবাডিটা ভালো খেলছেন সুমাইয়া, দলকে লিড করছেন, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। একাধিক পয়েন্ট তার কাছ থেকে আমরা দেখছি। এই মুহূর্তে রেড করছেন খাদিজা, খাদিজা কিন্তু কট হয়ে গেছেন এবং পোল্যান্ডের পয়েন্ট, পোল্যান্ড যখনই পয়েন্ট পাচ্ছে তখনই কিন্তু দর্শকদের উচ্ছ্বাস আমরা শুনতে পাচ্ছি, দেখতে Number পাচ্ছি। 13, you are Number out. 13. খাদিজা, Number 13. Please. Number খাদিজা 13, হাজি You cross the midline. মারে গেলেন। নাতালিয়া, মারিয়া গোরনিয়াক, শি ইজ আউট। কুইক মুভ, একটুখানি ভুল চাল, একটুখানি ভুল চাল এবং Zanzibar. সহজেই অ্যাঙ্কেল হোল্ড। আরো একটা পয়েন্ট, দুইজনে ডিফেন্স লাইন, সবাই রেড করছেন এই মুহূর্তে জাঞ্জিবারের। রেডা 1 point. Zanzibar. এবং আরো Number একটা পয়েন্ট, 79 খুব out. সহজ একটা পয়েন্ট। 1 point. জাঞ্জিবারের Zanzibar. ফাইজা রামাদান মুসা ওয়াজ দ্য রেইডা, একটা পয়েন্ট নিয়ে ফিরেছেন কোর্টে। একজন মাত্র বেঁচে রয়েছেন, পাওলিনা ওপিলস্কা, ক্যাপ্টেন, পোল্যান্ডের ক্যাপ্টেন, তিনি রেড করছেন। দেখা যাক নিজের দল ভারী করতে পারেন কিনা, কাউকে স্পর্শ করতে পারেন কিনা, আউট করে দিতে পারেন কিনা ডিফেন্ডারদেরকে। অনেকটা ভেতরে ঢুকেছেন এবং একাধিক পয়েন্ট পাওলিনা, এবং তিনি কিন্তু উচ্ছ্বসিত এই মুহূর্তে, একই সাথে উচ্ছ্বসিত দর্শকরা এবং 2 পয়েন্টস বোনাস পয়েন্টটা তিনি পেয়েছেন। বোনাস লাইনটা ঠিকঠাক মতো ক্রস করেছিলেন, একজনের দল থেকে দুইজনের দলে পরিণত হয়েছে পোল্যান্ড। এবারে নো দুজনই আউট হয়ে গেলেন, অল আউট, 2 plus 2, 4 অল points. আউট হয়ে যাবে Zanzibar. পোল্যান্ড। Plus 2, 4 points. Zanzibar. 4 points for Zanzibar. Number 10. Number 10. Number 10. Please. Excellent. Safiqulli. জাঞ্জিবার খেলাটা কিন্তু জমে উঠেছিল এই লাস্ট দুটো রেইডে, All in. যেভাবে করে টেনে ধরে রাখতে যাচ্ছিল। আসলে শারীরিক শক্তিমত্তায় অনেকখানি এগিয়ে জাঞ্জিবারের প্লেয়াররা। দেখেন তারা চেষ্টা করেছেন দুজন মিলে একটা সুপার ট্যাকেল করবার জন্য। যদি রেইডার যদি মিডল্যান্ডটা ক্রস নাও করতেন তাও কিন্তু পয়েন্ট পেয়ে যেত জাঞ্জিবার, টেকনিক্যাল পয়েন্ট পেয়ে যেত, বিকজ জার্সি আপনি ধরতে পারবেন না কোনোভাবেই। কাবাডিতে আপনি জার্সি যদি টেনে ধরেন তাহলে আপনি কিন্তু Red, 1 point. আউট হয়ে যাবেন। Zanzibar. পোল্যান্ড কিন্তু সেটা করেছিল, যেহেতু তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটুকু তারা করবার চেষ্টা করছিল। তারা যখন দেখলো যে না রেইডার হাত ফসকে বেরিয়ে যাচ্ছেন, তখন তারা জার্সি টেনে ধরে তাকে আটকাবার চেষ্টা করেছিলেন। সেই জায়গায় এমনিতেই কিন্তু জাঞ্জিবার পয়েন্টটা পেয়ে যেত। 1 point. Zanzibar. Number Absolutely. 23 out. Zanzibar. ক্যালকুলেটিভ মিস্টেক এটাকে বলতে হয়, Red. এবং অল আউট হতে হয়েছিল পোল্যান্ডকে। এবং বলতে বলতে আরো একটা পয়েন্ট জাঞ্জিবারের। এবারে অবশ্য প্রচন্ড ক্ষিপ্রতায় যেভাবে করে Zanzibar. আঁকড়ে ধরেছেন জাঞ্জিবারের ডিফেন্ডাররা Zanzibar. পোল্যান্ডের রেইডারকে, Red. বোঝাই যাচ্ছে ফার্স্ট হাফের শেষ ভাগে এসে আধিপত্য বজায় রেখে খেলে চলেছে জাঞ্জিবার। জাঞ্জিবারের রেইড, 1 point. ফাইজা, Zanzibar. রামাদান Number মুসা 79 1 out. point. একটা Zanzibar. পয়েন্ট পেয়ে যাবেন। অন্যদিকে নাতাসা আগাথা, তাকে আউট হয়ে যেতে হচ্ছে। রাফি, আমাদের কাছে মনে হয়েছিল যে এই ম্যাচটা বেশ কম্পিটিটিভ হবে, কারণ দুটো দলই নতুন দল। জাঞ্জিবার তারাও আসলে কাবাডিতে খুব একটা অভিজ্ঞতা তাদের নেই। পোল্যান্ড তারা অবশ্য আজকে প্রথম ম্যাচ, গতকালকে ইরানের কাছে পোল্যান্ড হেরেছে। তো সেই দিক থেকে মনে হচ্ছিল দুটা দলই সমশক্তির হতে পারে।
তবে জাঞ্জিবার তারা কিন্তু গতকালকে যে এক্সপিরিয়েন্সটা সেটাকে ঠিক ভালোভাবে এক্সিকিউট করতে পারছে, সেটাকে ভালোভাবে কাজে লাগাতে পারছে। তাদের গতকালকের যারা ল্যাকিংসগুলো ছিল সেগুলো তারা বেশ ভালোভাবে ভালোভাবে রিপেয়ার করেছে এবং পোল্যান্ডের খেলাটা তারা ভালোভাবে ওয়াচ করেছে, যে কারণে আজকে কিন্তু তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করছে, একতরফা প্রাধান্য তারা বিস্তার করতে পেরেছে 38-6 পয়েন্ট এগিয়ে। এবং বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল। ফার্স্ট হাফের খেলা শেষ পর্যন্ত হাফ টাইম স্কোর লাইন জাঞ্জিবার 38 and Poland 6. সে দ্বিতীয়ার্ধের খেলাটা স্টার্ট হতে যাচ্ছে। একটা চমৎকার ভিউ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, মিরপুর 10-এ অবস্থিত, যেখানে ইনডোর গেমসগুলো হয়। খেলোয়াড় পরিবর্তন হয়ে যাচ্ছে, দুজন ছিলেন তাদের ডিফেন্সে 12. পোল্যান্ডের। 38-6 পয়েন্টের ব্যবধানে তারা এগিয়ে পোল্যান্ডের বিরুদ্ধে। দুটো দলের কিন্তু দ্বিতীয় ম্যাচ, গতকালকে যেতে প্রথম ম্যাচে বড় ব্যবধানে প্রতিপক্ষের কাছে হেরেছে, তবে এখান থেকে কিন্তু একটা দলের জয় নিশ্চিত হবে। তবে ওই জায়গাটায় জাঞ্জিবার প্রথম আগমনেই তারা কিন্তু জয়ের সুবাতাস নিতে যাচ্ছে। এখন শুধুমাত্র দ্বিতীয়ার্ধে নিজেদের সেরাটা অব্যাহত রাখার পালা। এই মুহূর্তে বেশ ভালো আক্রমণ, রাইট কর্নার, আবারও লেফট কর্নার, পোল্যান্ডের খেলোয়াড়টি লাউরা। এর মধ্যে প্রতি আক্রমণ সুপার ট্যাকেল একটা চান্স নেবে কিনা, তবে শেষ রক্ষা হলো না। নাম্বার 10 1 point. তাকে বিট করলেন Number 10 out. পাউলিনা। 1 point Zanzibar. আরও একটা পয়েন্ট গেল জাঞ্জিবারের ঘরে। জাঞ্জিবার 38, একজন মাত্র রয়েছেন, সেই লাউরা। লাউরাকে আমরা দেখছি, তবে শেষ পর্যন্ত জোড়া পায় ব্লক এবং সেখানে আরও একবার অল আউট হয়ে Poland. 1 plus 2 3 points. নিজেদের হতাশাটাকে আরেকটু বাড়িয়ে দিল। লোনা সহ 3টা পয়েন্ট জাঞ্জিবারে। 39, দেখো লাস্ট রাইড জোড়া পায় ব্লকটা, এবং জোড়া পায় যখনই কোনো ডিফেন্ডার প্রতিপক্ষের রেডারকে ব্লক করবে সেখানে অটোমেটিক কিন্তু শক্তিটা হারিয়ে যায় এবং খুব অনায়াসে রেফারিকে দেখতে পাচ্ছেন ভারত থেকে আগত ধনশ্রী। রেডার রয়েছে এই মুহূর্তে জাঞ্জিবার, তাদের রেডার যথেষ্ট ভালো পারফরমেন্স এখনো পর্যন্ত। Zanzibar. নাইফাত Number 12 out. বোনাস সহ Bonus plus 1 point. 2টা Zanzibar. পয়েন্ট Red. জাঞ্জিবারের ঘরে। জাঞ্জিবার 42, পোল্যান্ড 6। জাঞ্জিবার যেভাবে করে একটা চেইন তৈরি করছে, সেই চেইনটা পোল্যান্ড কেন যেন এখনো অবধি আয়ত্তে আনতে পারেনি। পুরো ম্যাচ জুড়েই দেখেছি সেই জায়গাটাতে একটা ঘাটতি রয়ে গিয়েছিল। আসলে ঘাটতির জায়গা অনেকগুলোই আছে পোল্যান্ডের। 1 point Zanzibar. Please. স্ট্র্যাটেজি একটা বড় জায়গা যেটা কাবাডিতে অনেক জাঞ্জিবার। এসেনশিয়াল, সেই ব্যাপারটা এখনো রপ্ত করা বাকি আছে দলটার। তাদের ক্যাপ্টেন পাউলিনা ওপিলোস্কা, তার মধ্যে অবশ্য যথেষ্ট প্রতিভার লক্ষণ আমরা দেখেছি। দেখুন যেভাবে করে আঁকড়ে ধরতে চেয়েছিলেন, অবশ্য ব্যর্থ 1 হলেন point এবারে। Zanzibar. Number জাঞ্জিবারের 79 out. আরও একটা পয়েন্ট। 1 point Zanzibar. যেমনটা বলছিলাম, শুধুমাত্র আপনি ফিজিক দিয়ে কাবাডি খেলতে পারবেন না, আপনার বুদ্ধিমত্তা, মনন, সেগুলোরও প্রমাণ রাখতে হয় পিচে, না হলে পয়েন্ট আদায় করা অতটা সহজ নয়। সেই জায়গায় দুটোর অন্তত একটি থাকা জরুরি, যেটা কিনা জাঞ্জিবার দেখিয়েছে। পোল্যান্ড সেখানে এখনও অনেকখানি ঘাটতি পরিলক্ষিত হচ্ছে তাদের মধ্যে। ডেফিনেটলি নতুন দল হিসেবে নারী কাবাডিতে পোল্যান্ড, তবে যত সময় যাবে অবশ্যই এই দলটাও পাকাপোক্ত হবে এবং তাদের কোচিং প্যানেলে যারা রয়েছেন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করবেন। 46-7 পয়েন্টে পোল্যান্ডের বিরুদ্ধে জাঞ্জিবার এগিয়ে, এবং এরপরেই কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচ স্বাগতিক বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। আরও একবার পয়েন্ট খোয়ালো অনায়াসে Zanzibar. Number 10 out. পাউলিনা, তাকে যেতে হচ্ছে আরও একবার ডাগ আউটে। Red. পয়েন্টের খাতাটা আরও একটু বাড়লো, প্রায় 11.5 মিনিট বাকি রয়েছে দ্বিতীয়ার্ধে, এবং এরপরেই বাংলাদেশের ম্যাচ। গতকালকে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ তারা হারিয়ে দিয়েছিল ওগান্ডাকে
42-22 পয়েন্টের ব্যবধান এবং আজকে তাদের সেকেন্ড ম্যাচ জার্মানির বিরুদ্ধে এবং তার জন্য কিন্তু মালেকার কোচিং আধীন বাংলাদেশ দল কিন্তু এখন পুরোপুরি ফিট। 1 point, Zanzibar. জাঞ্জিবারের পক্ষে আরো একটা পয়েন্ট দেখুন, অ্যাকশন রিপ্লে আরো একবার জোড়া পায় একেবারে কোলে তুলে আদর করার মতো ব্লকটা করে বসলেন, পালাবে কোথায়। আবারও একাধিক পয়েন্ট, 13, please. 2 points to জাঞ্জিবার। রেডের দক্ষতা দেখাচ্ছে, ব্লকিং এর দক্ষতা এবং 50 পয়েন্টের হাফ সেঞ্চুরি কিন্তু পূর্ণ করলো জাঞ্জিবার। সুপার পারফরমেন্স তাদের। আরও একবার প্রতিপক্ষকে অল আউট করে লোনা আসো 3টা পয়েন্ট নিতে যাচ্ছে, জাস্ট ব্লকটা করলেই সেটা কনফার্ম হবে। রেডার লোরা এর আগের বারও এর মতো অ্যাঙ্কেল হোল্ডটা ভালো ছিল, পরবর্তীতে বডি ব্লক এবং আরও একবার অল আউট হলো এবং সেক্ষেত্রে লোনা আসো 3টা পয়েন্ট জাঞ্জিবারের ঘরে। জাঞ্জিবার All in. 53, পোল্যান্ড 7, শেষ 10টা মিনিটের খেলা বাকি। জাঞ্জিবার ব্যবধানটা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছে এই ম্যাচে। পোল্যান্ডের সঙ্গে অনেকখানি দূরত্ব, যেটা কিনা আগের দিন আসলে বোঝা যায়নি যখন নেপালের বিপক্ষে জাঞ্জিবার পরাস্ত হয়েছিল 58-16 পয়েন্টে। Number 13, please. এবারে কিন্তু একেবারে বিপরীত চিত্রপট। এবং বলতে বলতেই আরো একটা পয়েন্ট। 2 points, Zanzibar. দেখুন একটা জিনিস, 2 points. 79 out. রেডারের টাইম কিন্তু 30 সেকেন্ড এবং Red. 10 সেকেন্ডের মধ্যে কিন্তু তিনি একজনকে বিট করেছেন এবং তাকে হ্যাচকা করে ফেলে দিলেন এবং এরপরে বাকি যে সময়টুকু রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু তিনি আবারও সুযোগ নিয়েছেন, যদি আরও 1-2 জনকে বিট করা যায় তাহলে পয়েন্টের সংখ্যাটা বাড়বে এবং ওই জায়গাটা কিন্তু তিনি 2টো পয়েন্ট পেয়েছেন। আর মাত্র 9 মিনিটের খেলা বাকি আছে সেকেন্ড হাফের। 1 point, Zanzibar. জাঞ্জিবারের Number 13 out. আরো একটা 1 পয়েন্ট। point, Zanzibar. Red. এবারে পোল্যান্ডের রেড 3 জনের দলে পরিণত হয়েছে পোল্যান্ড। রেড এই মুহূর্তে ক্যাপ্টেন পলিনা ওপিলোস্কা, যেগুলো পয়েন্ট পোল্যান্ড অ্যাচিভ করেছে মাত্র 7টা। ক্যাপ্টেন বেশ কটা পয়েন্ট নিয়েছেন। এর মধ্যে টাইম আউট। জাঞ্জিবারের রেড, ও এক্সেলেন্ট এক্সেলেন্ট, Please. Raider দুজন 2 points, আউট হয়ে গেলেন পোল্যান্ডের। Zanzibar. Raider say. শুধুমাত্র ক্যাপ্টেন ওপিলোস্কা রয়ে গেলেন, যেভাবে করে দেখুন রেইডটা করলেন নাইফ ফাতেমি হাসান। এক রেইডে 2টো পয়েন্ট অ্যাচিভ করেছেন তিনি। পোল্যান্ডের ক্যাপ্টেন ওপিলোস্কা এর আগে দেখেছিলাম লাস্ট ম্যান হিসেবে 2টো পয়েন্ট অ্যাচিভ করেছিলেন তিনি। এবারে দেখা যাক, Raider out. এবারে অবশ্য সেই Poland, all out ঘটনার minus পুনরাবৃত্তি 3 আর points, ঘটলো না। Zanzibar. অল আউট হয়ে গেল পোল্যান্ড। All out 1 plus 2, 3 points. 7 পয়েন্টে পৌঁছে গিয়েছে জাঞ্জিবার। All in. Poland. শেষ মুহূর্তে কিন্তু একটা বোনাস পয়েন্ট পেয়েছেন, তবে প্রতিপক্ষ দল আরও একবার লোনা সহ 3টা পয়েন্ট। Time out, Poland. টাইম আউট নিয়েছে পোল্যান্ড, তাদের কোচ Time out, সতীশ, Poland. ভারতীয় এই ব্যক্তি যিনি কোচিং এর দায়িত্বে, তাকে আমরা দেখছি। Substitution, Zanzibar. Number 10 out, 10 out. Assistant coach কে আমরা 10 দেখছি। in. পাওয়েল, 13 in. অপরদিকে প্রতিপক্ষের কোচ জাঞ্জিবার। Poland. Please. Substitution, Poland. Number 8 out, 7 in. যা হোক দ্বিতীয়ার্ধের খেলাটা শুরুতে যাচ্ছে টাইম আউট শেষে। একছত্র আধিপত্য জাঞ্জিবারের, গতকালকে দুটো দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রেডে অ্যাঙ্কেল হোল্ডটা ভালো থাকলো, 23, please. পাওয়ারের কাছে হার মেনেছেন, হ্যাচকাটানে Zanzibar. মিড লাইন 23 স্পর্শ out. করে পয়েন্টটা নিয়ে গেছেন 1 জাঞ্জিবারের point, খেলোয়াড়। Zanzibar. জাস্ট নাম্বার 21 জাঞ্জিবারের ফাইসা।
এবং সেখানে এই মুহূর্তে জাঞ্জিবার 63, পোল্যান্ড 8। শেষ 7টা মিনিটের খেলা। এরপরই বাংলাদেশের ম্যাচ রয়েছে, এটি তাদের সেকেন্ড ম্যাচ। জাঞ্জিবারের কোচ আলী সাইফ জুমা। দিনের দ্বিতীয় খেলা, সব মিলিয়ে ষষ্ঠ ম্যাচ আজকে, দ্বিতীয় দিন। ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ 2025 সিজন 2, 2012 পর 2025, মাঝখানে 13 বছরের একটা বড় গ্যাপ, Number 7. No. Number 7. একেবারে এক যুগ। Bonus plus 2. Bonus plus 2 points. তবে Zanzibar. প্রথমবার Number বাংলাদেশের 2 মাটিতে and 7 কাবাডির কোন বিশ্বকাপের Bonus plus আসর, 2 points. Zanzibar. যেটা অবশ্যই আমরা প্রত্যেকটা বাঙালি গর্ববোধ করি। ছেষট্টি 8 পয়েন্ট, লাস্ট 6টা মিনিট। লরেন দূরে দাঁড়িয়ে তার রেটটা, তবে সেটা থেকে কোনো পয়েন্ট কিন্তু নিতে পারেনি। নিঃসন্দেহে পুরো 2টো পয়েন্ট কমপ্লিট করে ফেলেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু বাকি নেই। বাকলাইনের অনেকটা বাইরে, এবং ওই অবস্থায় ব্লক করতে গিয়ে কিন্তু নিজেই 2 points. ধরাটা পড়লেন। Number 79 and 13 out. নাতাশা 79. Please come. নাতাশা Please. আগাতা, জাস্ট নাম্বার 79, তাকে যেতে হচ্ছে। No jersey pulling, please. এবং ডিসিপ্লিন Green card ভঙ্গের কারণে warning. একটা গ্রিন Number কার্ড কিন্তু শো হয়েছে 79 নাগাতার for বিরুদ্ধে। jersey 68। Last Okay, 5 ready. minutes to go. লাস্ট 5 মিনিটস সংকেত দিয়েছেন রেফারি এই ম্যাচের, রাখি কুমারী, ভারত থেকে এসেছেন। Redder out, 1 point. Zanzibar. 1 point. আরো একবার Zanzibar. জাঞ্জিবারের পয়েন্ট, ব্লকিং এ 69, প্রতিপক্ষ Substitution. পোল্যান্ড 8। Zanzibar. আস্তে আস্তে কিন্তু দ্বিতীয়ার্ধের খেলাটাও শেষের দিকে যাচ্ছে। একজন Number খেলোয়াড় 2 পরিবর্তন করে green. নিচ্ছে উভয় দল। Green. Substitution. Substitution. দুপক্ষই কিন্তু একজন করে খেলোয়াড় পরিবর্তন করে ফেললেন। সরাসরি সম্প্রচার দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টসের পর্দায়। তবে আজ রাত 8টায় গুরুত্বপূর্ণ ম্যাচ এশিয়ান কাপ ফুটবলের, যেখানে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ অনেকটা চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবলের ভারত, লাইভ অন এক্সক্লুসিভ শুধুমাত্র টি স্পোর্টসের পর্দায়। আশা করছি দেখতে কেউ ভুল করবেন না। 4 মিনিটের খেলা বাকি আছে। জাঞ্জিবার 72 পয়েন্টে পৌঁছে গিয়েছে, অর্থাৎ পোল্যান্ডের চেয়ে ঠিক 9 গুণ বেশি পয়েন্ট জাঞ্জিবার অ্যাচিভ করেছে। 72 বনাম 8। অর্থাৎ আপনি সেই আদর্শ লিপির নাম তারা গুনে ফেলেন, 8 নং 72। একদমই তাই। অন্যদিকে পোল্যান্ড আসলে খাবি খেয়েছে পুরো ম্যাচ জুড়ে। জাঞ্জিবার আধিপত্য বজায় রেখে খেলে চলেছে। যেমনটা আমরা আগেও বলছিলাম, বয়সের একটা তারতম্য আছে, ফিজিকের তারতম্য আছে, সেই সঙ্গে টেকনিকও অনেকখানি এগিয়ে জাঞ্জিবার। তারই আর একটা প্রমাণ কিন্তু দেখতে পেলাম। অ্যাঙ্কেল হোল্ড করেছিলেন সেখানে পোল্যান্ডের ডিফেন্ডার, কিন্তু কোনো চান্সই দেননি সেখানে জাঞ্জিবারের নাইফাত এমি হাসান। সর্বাধিক পয়েন্টটা কিন্তু জাঞ্জিবার তারা পেয়ে গেলেন এখনো পর্যন্ত এবারের ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 দ্বিতীয় আসরে। এর আগে সর্বাধিক পয়েন্টে জিতেছে আজকে 65, 20 পয়েন্টে ভারত, তাদেরকে কিন্তু ক্রস করে ফেলেছে জাঞ্জিবার। একদমই তাই। কে জানতো এই যে জাঞ্জিবার গত ম্যাচে নেপালের বিপক্ষে 58-16 পয়েন্টে হেরেছিল, সেই জাঞ্জিবার এখন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার হয়ে গিয়েছে। 75টা পয়েন্ট তাদের নামের পাশে আছে। পোল্যান্ড মাত্র 8টি পয়েন্ট। এবং বলতে বলতে এবারে অবশ্য পোল্যান্ড এই ঘটনাটা পুরো ম্যাচ জুড়ে কেন তারা করে দেখাতে পারেনি, সেই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে মনে। আগামীকাল ইরানের বিরুদ্ধে অনেক বড় ম্যাচ জাঞ্জিবারে। দেখো লাস্ট রাইটটা টাচ করে বেরিয়ে যাওয়ার মুহূর্তে
রাইট কর্নার থেকে দুজন খেলোয়াড় ব্লক করেছিলেন। জাঞ্জিবার 75, পোল্যান্ড 9। এই মুহূর্তে পোল্যান্ডের আক্রমণ, তাদের রেডার বেশ ক্ষিপ্রতা। রাতকেভিচ, তার রেড অনেকটা বাক লাইনে অনেকটা দূর থেকে, সময়টা কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে আসছে, 30 সেকেন্ড, এবং সেটা কিন্তু শেষ হয়ে গেল। এবং যেটা বলছিলাম, আগামীকাল নিজেদের তৃতীয় ম্যাচে বিকেল 3টা ইরানের বিরুদ্ধে খেলবে জাঞ্জিবার। অপরদিকে পোল্যান্ডের ম্যাচ রয়েছে আগামীকাল বিকেল 5টায় নেপালের সাথে। অর্থাৎ দুটো দলেরই কিন্তু বড় ম্যাচ আগামীকাল শক্তিশালী দলের বিরুদ্ধে। জাঞ্জিবার আরো একটা পয়েন্ট লাস্ট মিনিট এই ম্যাচের। ডাবল ডিজিটে পোল্যান্ড পয়েন্টটাকে নিয়ে যেতে পারে কিনা সেটা দেখবার বিষয়। তাদের রেড পূর্ণ 7 জনের টিমই অক্ষত আছে, জাঞ্জিবারের ইনট্যাক্ট। পোল্যান্ডের রেড সময়টা ফুরিয়েছে এবং একটা পয়েন্ট কিন্তু মিলে যাবে পোল্যান্ডের। সেখানে এলিনা রানিকেভিচ তিনি কিন্তু একটা পয়েন্ট যোগ করতে পারবেন তার দলের জন্যে। অবশেষে ডাবল ডিজিটে পৌঁছেছে পোল্যান্ডের পয়েন্ট। জাঞ্জিবার 77 পয়েন্ট নিয়ে অনেকখানি এগিয়ে। জাঞ্জিবারের রেড, সেখানে নাইফাদ এমি হাসান আরো একটা রেডে সম্ভবত দুজনকে তিনি আউট করলেন। এক্স্যাক্টলি 2 পয়েন্ট জাঞ্জিবারের দখলে। আর অল্প কিছুক্ষণের খেলা বাকি আছে। প্লেয়াররা কিন্তু বারে বারে রেফারির দিকে তাকাচ্ছেন কখন তিনি শেষ বাঁশিটা বাজাবেন। একেবারে অন্তিম ব্লক নেই, 78-10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে জোড়া পায় অ্যানাদার ব্লক, এবং বডি ব্লক করে ফেললেন। কোনো প্রকার ছুটে যাওয়ার সুযোগ ছিল না। সাকসেস পেয়েছে ব্লকিং এ জাঞ্জিবার। 79 পয়েন্টটা তারা পেলেন জাঞ্জিবার, প্রতিপক্ষ 10। এবং সেই সাথে দেখুন লাস্ট রেড জোড়া পায় ব্লকের কারণে কিন্তু আর বেরোতে পারেননি, এবং সেখানে ম্যাচের শেষ বাঁশি বাজালেন রাখি কুমারী। এবং এরই সাথে দিনের সেকেন্ড ম্যাচের পরিসমাপ্তি ঘটলো। জাঞ্জিবার তারা 79-10 পয়েন্টের ব্যবধানে জয়লাভ করলো প্রতিপক্ষ পোল্যান্ডের বিরুদ্ধে, এবং সবচেয়ে বড় জয় প্রতিপক্ষের বিরুদ্ধে। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। নতুন দেশ হিসাবে কাবাডি, নারী কাবাডি বিশ্বকাপের মঞ্চে জাঞ্জিবার প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে কিন্তু তারা প্রথম জয়টা তুলে নিল বিশ্বকাপের মঞ্চে, এবং এটা তাদের জন্য অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এবং সেই অ্যাচিভমেন্টকে পুঁজি করে আগামীকাল ইরানের বিরুদ্ধে তারা গুরুত্বপূর্ণ ম্যাচে মোকাবেলা করবে ঠিক 3টায়। অপরদিকে নেপালের সাথে পোল্যান্ডের ম্যাচ, পোল্যান্ড কিন্তু হেরে গেছে, এবং শেষ মুহূর্তে কোচদের সাথে, পোল্যান্ডের কোচদের সাথে ম্যাচ অফিসিয়ালদের একটা সৌজন্য বিনিময়ের পালা। এবং একই সাথে শেষ হলো দিনের দ্বিতীয় খেলার টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচ। আমরা হাইলাইটসটা দেখে নিতে চাই, এবং শুরু থেকে কিন্তু আমরা দাপট দেখেছি জাঞ্জিবারে, কোনো পাত্তাই কিন্তু তারা দেননি অন্তত প্রতিপক্ষ পোল্যান্ডের খেলোয়াড়দের বিরুদ্ধে। একের পর এক তারা রেডে পয়েন্ট নিয়েছেন, ব্লকিং এ পয়েন্ট নিয়েছেন। আজকে তাদের আক্রমণ ভাগ এবং ডিফেন্স যতটা ধারালো এবং সুচালো ছিল, এবং ওই জায়গাটায় প্রতিপক্ষকে একেবারেই তারা কোণঠাসা করে ফেলে, এবং একের পর এক পয়েন্ট নিয়েছেন তারা। তবে মাঝে মধ্যে বিক্ষিপ্ত কিছু আক্রমণ থেকে আমরা পয়েন্ট নিতে দেখেছি। একটা চমৎকার ব্লক ছিল, এবং চূড়াপায় ব্লক করলে হয় কি ওখান থেকে অনায়াসে পয়েন্টগুলো পাওয়া যায় রেডারকে বিট করে। এবং শেষ পর্যন্ত টুর্নামেন্টে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি পয়েন্ট পেয়ে ম্যাচ জেতার একটা অনন্য রেকর্ড জাঞ্জিবারের, এবং 79-10 পয়েন্টের ব্যবধানে তারা জয়লাভ করে। আমরা হাইলাইটস দেখছি। প্রথমার্ধে একেবারেই একপেশে বানিয়ে ফেলেছিল জাঞ্জিবার, এবং প্রথমবারের মতো তারা খেলছে নারী বিশ্বকাপের আসরটিতে। আর একবার পুরো বডি ব্লক করে কিন্তু পয়েন্টটা নিয়েছে। আরো একবার শেষ মুহূর্তে জার্সিটা টেনে ধরার কারণে কিন্তু খেলোয়াড়ের বিরুদ্ধে